আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছিলে হে নাফরমান জমিন থেকে বাইর হয়ে যা, মাঠ থেকে বাইর হয়ে যা, আমার বান্দা এমন একটা কষ্ট লাগছে অন্তরের মধ্যে, আমি আল্লাহর জাহান্নামের ভয় নিয়ে আমার বান্দা আমার কাছে একবারে তাওবা নাসুহা করেছে। মুসারে তাওবা করে বলেছে, আল্লাহ জিন্দেগিতে আর গুনাহের দ্বার প্রান্তে যাব না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে লজ্জিত করো না গো মাওলা, গুনাহ করেছি মাবুদ আপনি জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বাল্লয়ে আমার পয়গম্বর মুসা, আমার বান্দা যখন আমার কাছে তাওবা করেছে, আমার আরশে মহল্লা কেঁপে উঠেছে, আর আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবার বিনিময়ে তার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়া এই মুহূর্তে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমায় যে বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিনে کرام, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতকে এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলোতে সর্বপ্রথম মাওলা পাক যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করলেন, নাজিল করলেন, পূর্ববর্তী যে সমস্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে দান করেছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছিলেন, ওই কিতাব সমূহ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক যে কিতাব গ্রন্থ, এই গ্রন্থটুকু শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব, আসমানি কিতাব দান করেছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। কোন কিতাবের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নেন নাই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, নাজিল করলেন, অবতীর্ণ করলেন, এই গ্রন্থ আসমানি এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমায়, ও আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে কোরআন নাযিল করেছি, ওই কোরআনের পূর্বে আমি আল্লাহ আর আসমানি 103 খানা কিতাব নাযিল করেছিলাম আমার পয়গম্বরদের উপরে। নবী গো, ওই 103 খানা কিতাবের কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে
50 খানা সহিফা নাযিল করেছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30 খানা সহিফা নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব কিন্তু আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 খানা সহিফা নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব কিন্তু আমি আল্লাহ গ্রহণ করি নাই। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 খানা সহিফা নাযিল করেছি, কিন্তু ওই সমস্ত 100 খানা সহিফা যে কিতাব নাযিল করেছিলাম পয়গম্বরদের উপরে, ওই 100 খানা সহিফা তাদের উপরে অর্পিত করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের ওই গ্রন্থসমূহের হেফাজতের দায়িত্ব গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 খানা সহিফা অবতীর্ণ করার পরে বড় বড় আরো 4 খানা কিতাব আমি আল্লাহ নাযিল করেছিলাম, অবতীর্ণ করেছিলাম। মানুষদেরকে হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে যুগে যুগে অবতীর্ণ করলাম, আবার আমি তাদেরকে কিতাব দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইব্রানি ভাষায় তাওরাত নাযিল করেছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইউনানি ভাষায় জাবুর নাযিল করেছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব কিন্তু আমি আল্লাহ গ্রহণ করি নাই। ওগো নবীজি, আপনি আমার বন্ধু হওয়ার কারণে, আপনি আমার মাহবুব বান্দা হওয়ার কারণে, আপনি আমার হাবিব হওয়ার কারণে, আমি আমার ভালোবাসার পাত্র হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় যে কুরআন আপনার নিকট অবতীর্ণ করেছি, ওই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম, যে কালাম মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন প্রেরণ করলেন, অবতীর্ণ করলেন, এই গ্রন্থ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে দায়িত্ব অর্পিত করে শেষ করেন নাই। স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছিলেন। কেন দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমায়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট আমার হাবিবের উপরে যে কুরআন অবতীর্ণ করেছি, এই কুরআন অবতীর্ণ করার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে গুমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন থেকে বাহির করিয়া আলোর দিকে অর্থাৎ জাহান্নাম থেকে নিয়ে টেনে এনে আমার ওই কুরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, নাযিল করলেন কেন? এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন মানুষকে যুলুমাত, মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথে আনার জন্য। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই অন্ধকারাচ্ছন্ন কি, মুফাসসিরিনে কেরাম লিখেন যে জাহান্নামের পথ থেকে ওই কুরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এই পৃথিবীর মধ্যে যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর একদিন হিসাব নেবেন। নেবেন কি নেবেন না? অবশ্যই রব্বুল আলামিন আমাদের সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরে বয়ান ফরমায় যে আল্লাহ যে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের হিসাব নেবেন কিভাবে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুত তাকাসুরের শেষে আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রব্বুল আলামিন বয়ান ফরমায়, নো গোলাম আর বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন
তোমাদেরকে যেই সমস্ত নেয়ামত দান করেছিলাম রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তুমি দেখার জন্য তোমাকে চক্ষু দান করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি দুনিয়াতে হাঁটা চলা করার জন্য আমি আল্লাহ পা তোমাদেরকে দান করেছিলাম। ও আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কানে কর্ণপাত করার জন্য, ভালো ভালো কথা শোনার জন্য কান দান করেছিলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা কথা বলার জন্য বাকশক্তি দান করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দ বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়েছিলাম। কিন্তু রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত নেয়ামত তোমাদেরকে দান করেছি, ওই সমস্ত নেয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আমার গোলামের মধ্যে যদি তোমার হায়াতে জিন্দেগিটা কাটাইয়া না দাও, ওই নেয়ামতের একদিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জবাবদিহি করতে হবে। একদিন তোমরা আমার নেয়ামতের জবাব দিতে হবে। বান্দারে, তুমি যদি আমার নেয়ামতের পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে তোমার হায়াতে জিন্দেগি কাটাইয়া দাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নেয়ামতের আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন নেয়ামতের কোনো হিসাব নেব না। আমার রাস্তায় চলার কারণে, আমার কোরআনের পথে চলার কারণে, আমার দাসত্ব করার কারণে, আমার ইবাদত বندگی করার কারণে আমি বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন বয়ান ফরমায়েন, আমার দেওয়া নেয়ামতকে যদি তোমরা স্বীকার করে আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করো, তাহলে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেয়ামতের হিসাব নেব না। আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য তোমার হায়াতে জিন্দেগি কাটানোর বিনিময় আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাফসীরকাররা লিখেছেন, যেই সমস্ত বান্দা বান্দীগুলা আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত পায়া শুকরিয়া আদায় না করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাইতে চায়, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা শোনো, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত নেয়ামত দেওয়ার পরে কিভাবে আমাকে অস্বীকার করো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত নেয়ামত দেওয়ার পরে কিভাবে আমার নাফরমানি করো? ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে যখন তুমি শুকরিয়া আদায় না করবা, কিন্তু বান্দা শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবারে বান্দা, ওই দিন কিন্তু আমি আল্লাহ আমার নেয়ামতের জবাবদিহি তুমি করতে হবে। আমার নেয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আমার ইবাদত করলে বিনা হিসাবে জান্নাতে দিব, আর যদি আমার ইবাদত করো না, দুনিয়ার মধ্যে গিয়ে খামখেয়ালি তোমার জিন্দেগি তুমি কাটাইয়া দাও, তাহলে প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ যে তোমাকে নেয়ামত দান করেছি, ওই নেয়ামতের জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর গোলামি করি, তাহলে ওই সমস্ত নেয়ামত আল্লাহ রব্বুল আলামিনের দানকৃত আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি, আল্লাহর অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতেছি, চোখ দিয়ে কর্ণ দিয়ে আমরা ভালো ভালো কথা শুনতেছি, নাক দিয়ে রব্বুল আলামিন প্রাকৃতিক যেই সমস্ত ফুলগুলা সুবাস ছড়ায় ওইগুলার গন্ধ নিতেছি, ওইগুলা আল্লাহ হিসাব নেবেন না। যদি বান্দা নাফরমানি করে, তাহলে নাফরমানি করার কারণে কাল হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন বান্দার আমল নামার হিসাব নেবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণীর জিনিসের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব কিতাব নেবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর কাছ থেকে?
চার শ্রেণীর কাছ থেকে মহান রব্বুল আলামিন হিসাব নেবেন। ওই চার শ্রেণী কি মুফাসসিরিনে কেরাম লিখেন? এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে, তুমি যেই জমিনে হাঁটাচলা করতেছো, যেই জমিনের মধ্যে উপরে তুমি বসবাস করতেছো, এই জমিনের মধ্যে যেইখানে তুমি যেই কাজ করেছো, যেই গুনাহ করেছো, যেইখানে তুমি জিনা করেছো, যেইখানে সুদের কারবার করেছো, যেইখানে ঘুষের কারবার করেছো, যেই জায়গার উপরে বসে তুমি মিথ্যা কথা বলেছো, একদিন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? আর যদি বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আসার পরে বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে সিজদা দেয়, তার কপাল যদি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের পায়ের মধ্যে বিলীন করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনটা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনার বান্দা জমিনে যাওয়ার পরে কিন্তু আপনাকে ভুলে না রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আপনার বান্দা জমিনে যাওয়ার পরে আপনাকে সিজদা দিয়েছে, আল্লাহ ওই বান্দাকে আপনি ভুলেন না গো আল্লাহ, বান্দার কবরটারে আপনি জান্নাত বানিয়ে দাও। ওইভাবে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিন্তু বান্দা যখন জমিনের মধ্যে বিচরণ করার পরে বান্দা জমিনের মধ্যে জিনা করে, বেবিচারি করে, জিনা করে, বেবিচারি করে, মিথ্যা কথা বলে, সুদ ঘুষের কারবার করে, ওই দিন যেই জায়গার মধ্যে বসিয়া বান্দা ওই সমস্ত পাপাচারে লিপ্ত ছিল, কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার সাক্ষী হিসাবে জমিনকে দাঁড় করাইবেন না। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিবে তোমার ব্যাপারে। তুমি যদি ভালো আমল করো, জমিন তোমার ব্যাপারে সাক্ষী দিবে, আর যদি খারাপ আমল করো তাহলে জমিন কাল হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল জিলজালের মধ্যে বয়ান ফরমায়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান সূরাতুল জিলজালে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি যেই জমিনের মধ্যে বিচরণ করতেছো, ওই জমিনে তুমি ভালো আমল করলে নাকি খারাপ আমল করলে, তুমি কোন জায়গায় আমি আল্লাহকে সিজদা দিয়েছো, আবার কোন জায়গায় মধ্যে বসিয়া জিনা বেবিচারে লিপ্ত হয়েছো, ওই জমিন একদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে, আয় আল্লাহ আপনার বান্দা এই জমিনের মধ্যে বসিয়া নাফরমানি করেছে গো আল্লাহ, আমি আজকে জমিন যে আপনি কথা বলার জন্য আমাকে বাধ্য করেন নাই, বিদায় আমি জমিন তার বিরুদ্ধে নালিশ করে নাই, আল্লাহ আজকে আপনি আমাকে আমার জবান তুলে দিয়েছেন, আল্লাহ আজ হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার কাছে নালিশ করলাম, ওই নাফরমান ওই জায়গার মধ্যে বসিয়া আপনার নাফরমানি করেছে, আপনার বন্দেগী করে নাই। নাউজুবিল্লাহ। জমিন তোমার ব্যাপারে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী হবে জমিন। দুই নাম্বার কি সাক্ষী হবে? যখন হাসরের ময়দানে ওই জমিন বান্দার ব্যাপারে নালিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা বাঁচার জন্য, তখন বান্দা মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বান্দা মিথ্যা কথা বলবে আর বলবে, আল্লাহ ওই জমিনের মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম না, সুদ ঘুষে লিপ্ত ছিলাম না, গান বাজনায় লিপ্ত ছিলাম না, ওগো আল্লাহ ওই জমিনে যাওয়ার পরে আপনার ইবাদত করেছি, জমিন আমার ব্যাপারে মিথ্যা নালিশ করতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কি জমিনের সাক্ষী কি তুমি মানো না? বলে না, জমিন আমার ব্যাপারে মিথ্যা কথা বলে জমিন আমার বিরুদ্ধে নালিশ করতেছে, বিদায় আমি রব্বুল আলামিন জমিনকে সাক্ষী হিসাবে আমি বান্দা মানি না। বান্দা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিনের সাক্ষী মানো না? বলে না, জমিন আমার ব্যাপারে
বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করতেছে, জমিনে আমি এত পাপ কাজ করি নাই। রব্বুল আলামিন এবার দ্বিতীয় সাক্ষী আহ্বান করবেন, দ্বিতীয় সাক্ষীকে ডাক দিবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সাক্ষী কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরকারকরা লিখেছেন দ্বিতীয় সাক্ষী হবে কিরামান কাতিবিন। আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে যে সম্মানিত দুইজন লেখক, ওই লেখকগুলা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলা পেশ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বান্দার সাক্ষী হিসাবে কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখককে হাসরের ময়দানে দাঁড় করাইবেন আর বলবেন, হে আমার সম্মানিত দুইজন ফেরেশতা, তোমরা আমার বান্দারে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, তোমাদেরকে তার আমলনামা লিপিবদ্ধ করার জন্য প্রেরণ করেছিলাম। রে আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কি করেছে তোমরা সাক্ষী প্রদান করো। তখন বান্দার ওই যেই সমস্ত কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা ছিল, ওই কিরামান কাতিবিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তার আমলনামাগুলা লিপিবদ্ধগুলা দেখাইবে আর বলবে, আল্লাহ আপনার বান্দা অমুক জায়গার মধ্যে নাফরমানি করেছে, অমুক জায়গার মধ্যে আপনার নাফরমানি করেছে, আল্লাহ সুদের ব্যবসা করেছে, ঘুষের ব্যবসা করেছে, অবৈধভাবে সম্পদগুলাকে আল্লাহ গচ্ছিত করে রেখেছে, এতিমের হক আদায় করে না। রব্বুল আলামিন এই যে আপনার বান্দার আমলনামা যখন ফেরেশতারা এইভাবে প্রকাশ করে দিবে, বান্দা তখন ফেরেশতার ব্যাপারেও বলবে, আল্লাহ ফেরেশতারাও আমার কাছে যে দুইজন ফেরেশতা দিয়েছিলেন, ওই দুইজন ফেরেশতাও আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাকে আমি দুনিয়ার জীবনে দেখি না, ওই সমস্ত ফেরেশতার সাক্ষী আমি মানি না। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলবে বান্দা হাসরের ময়দানে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি কি আমার ফেরেশতার হিসাব কিতাব তুমি মানো না? বলে, না আল্লাহ, যেই সমস্ত ফেরেশতাকে দুনিয়ার জমিনে আমি দেখি নাই, যেই সমস্ত ফেরেশতাকে দুনিয়ার জমিনে দেখতে পারি নাই, তাদের হিসাব তাদের কথা আমি বিশ্বাস করি না। আল্লাহ তাদের ওই সমস্ত নালিশগুলা আমি বিশ্বাস করি না, যাদেরকে দেখি না তাদের সাক্ষীগুলা আমি মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তাহলে এবার তৃতীয় শ্রেণীর যেই সাক্ষী তোমার ব্যাপারে আসবে, তৃতীয় শ্রেণীর সাক্ষীর জন্য তুমি উপযুক্ত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার আমলনামাগুলা পেশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় সাক্ষী হিসেবে তার আমলনামাগুলোকে দেখাইবেন, হে ফেরেশতা, হে আমার গোলাম, তুমি দুনিয়ার জমিনে যেই সমস্ত কুকর্ম অপকর্ম করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছিলাম তুমি কুরআন তেলাওয়াত করার জন্য রে বান্দা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত তোমার মজা লাগে না, কুরআন তেলাওয়াত ভালো লাগে না, এজন্য তুমি গান বাজনা নিয়ে সর্বদা লিখতেছিলে রে বান্দা। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাগুলা বাস করে দিলাম, দেখ রে বান্দা দেখ, ওই দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে তোর মায়ের পেটের মধ্যে খাবার দিলাম, এত কষ্ট করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত মায়া করে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটে আমি তোরে খাওয়াইলাম, আবার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসে তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুগ্ধ দিলাম, তরল খাবার দিলাম, খাবার খেয়ে তুই বড় হইতে লাগলে আমি তোর মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি তোকে দয়া করেছি, কিন্তু তোর যৌবন যখন হয়েছে, তুই যখন বিবাহের উপযুক্ত
হয়েছিস। আমি আল্লাহ যখন তোকে শক্তি দিয়েছিলাম রে বান্দা, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে তুই নাফরমানিতে লিপ্ত হয়েছিলে। ওরে বান্দা, আজকে তোর আমল নামাগুলা দেখ, এই দেখ তুই পাপাচারের মধ্যে লিপ্ত ছিলে রে বান্দা। আজকে যতক্ষণ পর্যন্ত তুই তোর আমল নামার হিসাব দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ওর হাসরের মাঠ থেকে এক পা সামনে এবং পিছনে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো বান্দার তৃতীয় নম্বরে রব্বুল আলামিনের কাছে বান্দার সাক্ষী হিসাবে। আমরা সকলেরই এই চার শ্রেণীর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড় করাইবেন। করাইবেন কি করাইবেন না? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে সিডির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? নামাজেরই কইলে কথা সেদিকেতে যায় না মন, নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে বেতা পায়ে বেতা আরো হইছে গিরাবাত। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে বেতা পায়ে বেতা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে সিডির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে নামাজের কথা কইলে পরে সেদিকেতে যায় না মন, তাবলীগের কথা কইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে নায়ক নায়িকার নাচন। আবার দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে সিডির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় সাক্ষী দাঁড় করাইবেন, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি তোমার আমলনামাগুলো তুমি পড়তে থাকো। বান্দা যখন অস্বীকার করবে আল্লাহ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার ইবাদত ছাড়া কোনো কিছু দুনিয়ার মধ্যে করি নাই, ওগো আল্লাহ এত গুনাহ কিন্তু আমি আল্লাহ করি নাই, ওগো আল্লাহ জমিনে যাওয়ার পরে আমি কিন্তু জিনা করি নাই, গো আল্লাহ জিন্দেগিতেও মিথ্যা কথা বলি নাই। আল্লাহ আপনার যে বান্দারা কোরআন শুনেছি, আলেম ওলামার বয়ানগুলো
শুনেছি আল্লাহ রব্বুল আলামিন আমি আমাকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাকে বলবেন তোর আমলনামা সাক্ষী তুই কিন্তু জমিনে যাওয়ার পরে আমার নাফরমানি করেছিস বান্দা বলবে আল্লাহ ওই আমলনামাগুলোকেও আমি আজকে আমলনামাগুলোকে আমি বিশ্বাস করি না কারণ ওই সমস্ত আমলনামা আমার না রব্বুল আলামিন এত অপরাধ এত গুনাহ আমি করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুই ওই আমলনামাকেও কি অস্বীকার করস বলে হ্যাঁ যে আমলনামা আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে ওই আমলনামাগুলা আমি অস্বীকার করি আল্লাহ এই আমলনামাগুলাও আমার না বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার চতুর্থ নম্বর সাক্ষী তাফসীরকারকরা লিখেছেন যে চতুর্থ নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দান করাইবেন চতুর্থ নম্বর সাক্ষী কি মুফাসসিরিন کرام লিখেন ওই দিন বান্দা তিনটা সাক্ষী যখন আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন তার জবান দেয়া হেসে মিথ্যা কথা বলতে লাগলো আর চতুর্থ নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিজ্ঞাসা করবেন বান্দার মুখের মধ্যে রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন জবান দ্বারা কোনো কথা কইতে পারবে না তার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাল হাশরের ময়দানে তার ব্যাপারে সাক্ষী দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন এবার চতুর্থ নম্বর সাক্ষী হিসাবে রব্বুল আলামিন তার জবানের মধ্যে তালা মেরে আল্লাহ রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিজ্ঞাসা করবেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر الله رب العالمين এবার চতুর্থ নম্বরে সাক্ষী হিসাবে রব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হাত পা নাক চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম এই তিনটা সাক্ষী দাঁড় করাইলাম বান্দা তোমার জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলছো ভাষার জন্য হে বান্দা যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে তুমি বান্দারে অপরাধ করেছো তোমার জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে তোমার জবানগুলা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বাক শক্তি খুলে দিলাম ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষ যেইভাবে কথা বলে ওইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার সমস্ত জিন্দেগীর বর্ণনা দিতে থাকবে সুবহানাল্লাহ হাত দিয়ে তুমি যেই সমস্ত পাপ করেছো হাশরের ময়দানে ওই হাত বলবে আল্লাহ এমন একজন নাফরমান বান্দার কাছে আমাকে আপনি দান করাইলা ওই হাত দ্বারা সে যত নাফরমানি করেছে গো আল্লাহ পা বলবে রব্বুল আলামিন আয় আল্লাহ জিন্দেগিতে মসজিদের দিকে রওনা দেয় না ওয়াজ মাহফিলের দিকে যায় না গান বাজনা যেদিকে হয় সেদিকে তার পা চালাইছে আল্লাহ কেন ওই বান্দার কাছে আপনি আমাকে তার কাছে আমাকে দিলা তখন তার জবান বলবে কান বলবে চক্ষু বলবে আল্লাহ কুরআন তেলাওয়াতের জন্য ভালো ভালো কুরআন হাদিস পড়ার জন্য আপনি রব্বুল আলামিন তাকে আমার চক্ষু বলবে আমাকে দিয়েছিলেন আল্লাহ কিন্তু বান্দা তো চক্ষু দ্বারা সে গান বাজনা দেখেছে অশ্লীল ভিডিওগুলো দেখেছে আল্লাহ আপনি যেই জন্য বান্দার কাছে আমাকে দিয়েছিলেন আল্লাহ ওই বান্দা তো ওই কাজে রব্বুল আলামিন ওই কাজে বান্দা তো ওই কাজে রব্বুল আলামিন ব্যবহার করে না এবার বান্দারকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে এতক্ষণ মিথ্যা কথা বললে এবার তোর অঙ্গ
প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জানি না আমি এত অপরাধী, রব্বুল আলামিন লাউ আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ জাহান্নামের ভয়ে আজ হাসরের ময়দানে মিথ্যা কথা বলছিলাম গো আল্লাহ, রব্বুল আলামিন লাউ আখারতানি ইলা আজালিন করিব, মেহেরবানি করে আমাকে আবার আপনি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও। আয় আল্লাহ ওইদিকে জাহান্নামের গর্জন, রব্বুল আলামিন এই সমস্ত কষ্টগুলা সহ্য করতে পারি না মাওলা, আবার আমাকে দুনিয়ার মধ্যে দাও। ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আবার যদি আমাকে দুনিয়ার মধ্যে দাও তাহলে তোমার নেক বান্দাদের অভ্যন্তরে প্রবেশ করিয়া আপনাকে সন্তুষ্ট করে আবার আমি আখিরাতের দিকে রওনা দিব। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন কি আমাদেরকে আবার মরণের পরে আবার কি দুনিয়াতে দিবেন? কখনো দিবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা জিন্দেগি আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারি, রাসূলের সুন্নাত তরিকায় যদি আমরা কাটাইতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নয়, মৃত্যুর সাথে সাথে কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই অপরাধী, সবচাইতে বড় গুনাহগার হলাম আমি। আমার অপরাধ যদি দুনিয়ার মানুষ দেখতো, মহল্লার মানুষ দেখতো, তাহলে আজকে আমাকে ওইখানে জায়গা দিত না। কিন্তু রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি অপরাধ করে নিয়েছো, গুনাহ করে ফেলেছো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো। হে বান্দা, যতই গুনাহ করো না কেন, তুমি তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার পেছনের জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত অপরাধ করে না কেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে বান্দা যখন আল্লাহর কাছে সারেন্ডার মেনে নে, বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নে আর খালিস নিয়তে তওবা করে নে, বান্দা যত বড় অপরাধী হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালিলুল কদর একজন নবী ছিলেন। তার কওমেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, হে পয়গম্বর মুসা, জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তোমার প্রভুর কাছে মেহেরবানি করে হাত তুলো, তুমি না পয়গম্বর, তোমাকে না আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছে। ও মুসা, তুমি তোমার প্রভুর কাছে বৃষ্টি বর্ষণের জন্য তুমি আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করো। মুসা রে, আমাদের এইটা আত্মবিশ্বাস হয়ে গেছে, তুমি যদি তোমার মাওলার কাছে যদি হাত তুলে দোয়া করো, আমরা তোমার মাওলার কসম করে বলি, মুসার দোয়া বুলেট বিষ হইতে পারে, কিন্তু পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে ফিরে আসতে পারে না। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন কওমের লোকেরা বলেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন উনার কওমদেরকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আমার কওমের মধ্যে খরা দেখা দিয়েছে, আল্লাহ আমার কওমকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও মাবুদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য দিন দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না, কিন্তু ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কিন্তু কবুল করেন না। সুবহানাল্লাহ। রহস্য আছে, ঘটনা আছে, পয়গম্বরের দোয়া কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি পয়গম্বর, রব্বুল আলামিন আমার দোয়া যদি আপনি কবুল না করেন, আল্লাহ আমি পয়গম্বর যে লজ্জিত হয়ে যাব, মেহেরবানি করে আমার দোয়াটুকু মেহেরবানি করে আপনি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জবাব আসলো, হে মুসা, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব রে মুসা,
তুমি যেই মাঠের মধ্যে তোমার উম্মতদেরকে নিয়ে কওমদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, ওইখানে সবচাইতে বড় একজন আমার নাফরমান বান্দা আছে। সে 34টা বছর জিনাহের মধ্যে সকাল বিকাল কাটিয়েছে রে মুসা। হে মুসা, ওই জিনাকুরকে যদি তুমি ওই মাঠ থেকে তাড়াইয়া না দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, হে আমার কওমের লোকেরা, ওইখানে এমন একজন জিনাকার ব্যক্তি আছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিতেছেন না, সমস্ত কওমকে কষ্ট দিতেছে ওই ব্যক্তি। হে জিনাকার, তুমি দাঁড়াইয়া যাও আর এই মাঠ থেকে তুমি বাহির হয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে বাহির হইবা না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিলেন, যে ব্যক্তি জিনাকুর, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে, আহারে আমি গুনাহগার, আমার গুনার কারণে সমস্ত কওমের লোকেরা কষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন যদি ওই জিনাকার ব্যক্তি মনে মনে ভাবে, আমি যদি চলে যাই, এই মাঠ থেকে যদি দাঁড়াইয়া যাই, তাহলে সমস্ত কওমের লোকেরা বুঝতে পারবে আমি জমিনের মধ্যে সবচাইতে নাফরমান গুনাহগার, আমি সবচাইতে গুনাহগার, আমি জিনাকুর, আমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছেন না। আবার ওই ব্যক্তি মাঠে বসে চোখ থেকে পানিও পালাইতে পারে না। কি জন্য পারে না? কারণ চোখ থেকে যদি ওই ব্যক্তি পানি পালায়, তাহলে তার আশেপাশের লোকেরা বলবে ওই ব্যক্তি হয়তো জিনাকুর না হয়, সে কাজে কেন? এইভাবে যখন এমন একটা অবস্থার মধ্যে ওই ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর চক্ষু দিয়ে কাঁদতে লাগলো আর বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি না আলিমুম বিযাতিস সুদূর, আপনি না অন্তরের খবর জানেন মাওলা। ওগো আল্লাহ, আমি সবচাইতে বড় গুনাহগার, কিন্তু রব্বুল আলামিন গুনাহ করলে আপনি রব্বুল আলামিন জানেন, দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ, আপনি তো আমাকে আদর করে বানাইছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি খাঁটি নিয়তে তওবা করে নিলাম মাওলা। এই মুহূর্তে যদি আপনি আমার তওবারে কবুল করে নেন, আমি ওয়াদা করতেছি জিন্দেগিতে আর জিনা করব না। সুবহানাল্লাহ। ওই বান্দা ওইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ফরিয়াদ তাওবারে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবারে কবুল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ঘটনা তো বুঝতে পারলাম না, আপনি বললেন আপনার ওইটা নাফরমান বান্দা এই জমিনের মধ্যে আছে, তার জন্য আপনি বৃষ্টি দিতেছেন না রব্বুল আলামিন। এবার ওই বান্দা উঠলো না, ওই বান্দা মাঠ থেকে চলে গেল না, আবার আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন, কথা বুঝলাম না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তুমি মুসা তা জানো না। যেই বান্দার জন্য বলেছিলাম আমি জমিনের মধ্যে বৃষ্টি দেব না, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা ফরিয়াদ করে বলে, আল্লাহ, বুঝতে পারলাম না, ওই বান্দার জন্য আপনি জমিনে বৃষ্টি দেন নাই, আবার ওই বান্দার জন্য জমিনে বৃষ্টি দিলেন, তার মানে কি? তাহলে তাওবার গুরুত্ব আছে না নাই? আমরা যদি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, উম্মাতুম মুজনিবাতুন ওয়া রাব্বুল গাফুর, উম্মত হলো গুনাহগার, কিন্তু মহান রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। আল্লাহর বান্দা যত গুনাহ করে না, কোনো গুনাহ করার শেষ আছে, গুনার শেষ প্রান্ত আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের রহমতের এবং মাগফিরাতের কোনো শেষ প্রান্ত নাই। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জমানায় এক ব্যক্তি খুব বেশি মদ পান করত, মদ পানওয়ালা আসলো। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মদ পানওয়ালা যুবকের মা চলে যায় আর বলে, হে আল্লাহর ওলি, আমার সন্তানকে দিনের দাওয়াত দাও, দিনের তালকিন দাও। আমার সন্তানটা টাকার মোহের মধ্যে পড়িয়া তার সমস্ত জিন্দেগি নষ্ট করে দিতেছে।
বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই বান্দার কাছে, আল্লাহর বান্দার কাছে যখন মদ পানওয়ালার কাছে দিনের দাওয়াত দিলেন, বাইরে আমলের দাওয়াত দিলেন, তুমি যেই মদ পান করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ওই মদ পানটা শয়তানের আমল, এটা আশরাফুল মাখলুকাত হিসাবে তোমার আমল হতে পারে না, ওই মদ পান তুমি ছেড়ে দাও। কিন্তু ওই যুবকটা বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে না, ওই যুবকটা তার মায়ের কথা শুনে না, টাকার মোহের মধ্যে পড়ে ওই যুবকটা শুধু মদ পান করে, মদ পান করে। কিতাবের মধ্যে লিখে এমন ঘটনা ঘটে গেল, বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর জবানায় ওই যুবকটা অল্প বয়সে তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেল, কিডনি ড্যামেজ হয়ে গেল, মদ পান করতে করতে তার কিডনিটা নষ্ট হয়ে গেল। এবার ওই যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাপ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই যুবকটা তার মাকে ডাক দিয়ে বলে, মা গো তাড়াতাড়ি যাও, বাজিদ বুস্তামি আমাকে দিনের আমলের তালকিন দিয়েছে, মা আমি কিন্তু বাজিদ বুস্তামির কথাকে অমান্য করেছি। ও মা, বাজিদ বুস্তামির কাছে যাও, তাকে মেহেরবানি করে বলবা আমি যুবককে আমার বাড়িতে এসে যেন আমাকে তাওবায়ে নাসুহা করে আমাকে যেন তাওবা করাইয়া দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন ওই যুবকের মা চলে গেলেন, এবার মা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি বাজিদ, আমার সন্তানটা মৃত্যুর শয্যায় শায়িত আছে রে বাবা, আমার সন্তানের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হে বাজিদ তাড়াতাড়ি আও, আমার বাবা আমার সন্তানের আমার আদরের মনের কলিজার টুকরাকে একটু তাওবা করিয়ে দাও। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না, যেই সন্তান যুবক থাকা অবস্থায়, শরীরের শক্তি থাকা অবস্থায় আমি বাজিদের কথা শুনে না, আল্লাহর রাস্তায় চলে না, ওই যুবকের তাওবা আমি বাজিদ বুস্তামি করাইতে পারবো না। এভাবে আল্লাহর ওলি অভিমান করে নিলেন। যুবক আরেকটা মাকে পরামর্শ দিয়ে দিল, মা বাজিদ বুস্তামির কথা আমি শুনি নাই, হয়তো বাজিদ বুস্তামি অভিমান করে আমাকে দেখতে আসবে না, তাওবা করাইতে আসবে না। ও মা, আমি যুবকের পক্ষ থেকে বাজিদ বুস্তামির কাছে একটা মেসেজ পৌঁছাইয়া দিবা, বলবা আমাকে তওবা করানোর জন্য যদি বাজিদ বুস্তামি না আসে, তাহলে আমি মরার পরে যেন বাজিদ বুস্তামি আমার জানাজার নামাজটা পড়িয়ে দে। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামির আম্মা বললেন, হে আল্লাহর ওলি, হে বাজিদ বুস্তামি, আমার সন্তানের তওবার জন্য তুমি আমার দ্বারে যাবা না, আমার বাড়িতে যাইবা না, কিন্তু আমার সন্তানের আরেকটা মেসেজ আসে রে বাজিদ। বলে কি? বলে সন্তান বলছে, জীবিত থাকা অবস্থায় যদি আমার সন্তানের মুখ দেখতে তোমার ঘৃণা হয়, তাহলে আমার সন্তান মৃত্যুর পরে যেন তুমি বাজিদ বুস্তামি আমার সন্তানের জানাজার নামাজটা পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক মৃত্যুবরণ করলো। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের জানাজার নামাজে অংশগ্রহণ করলেন না, নামাজও পড়াইলেন না, তাওবাও করাইলেন না। যুবকটার মনের মধ্যে বড় আক্ষেপ লাগলো, হারে বাজিদ বুস্তামি আমাকে এত ঘৃণা করলো, ঘৃণা করলো, ঘৃণা করলো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই প্রভু তো আমাকে ঘৃণা করতে পারে না, কারণ আমরা গুনাহ করার পরে আর যাইবার জায়গা নাই। এইভাবে যুবকটা মনের মধ্যে আশা নিয়া গভীর রজনীতে অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর কুদরতের পায়ে ধরে কাঁদে আর বলে, আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষের দরজা থেকে যদি আপনি তাড়াইয়া দেন, দুনিয়ার মানুষেরা যদি তাদের দরজা থেকে তাড়াইয়া দেয়, আল্লাহ আপনি এত দয়াশীল, এত মায়াশীল, এত দয়াশীল, আপনার দরজা থেকে এই বান্দাকে তাড়াইয়া দিবা না মাওলা। এইভাবে যখন বান্দা তাওবা করতে ফেললো, তাওবা করতে করতে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বললেন, বান্দারে আর কাঁদতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজিদ যদিও না আসে, বাজিদ যদিও তাওবা না করায়, তোমার জানাজার নামাজেও যদি অংশগ্রহণ না করে, বান্দা তুমি জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে তাওবা করার বিনিময়ে আমি আল্লাহ তোমার পিছনের तमाम জীবনের গুনাহে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না,
ওই যুবকটা যখন ইন্তেকাল করে নিল, যুবকটাকে যখন দাফন কাফন করাইয়া মানুষ চলে আসলো, ইলহাম চলে আসলো, বায়েজিদ রে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিলেন বায়েজিদ বুস্তামের কাছে, হে বায়েজিদ, আমার এক বান্দা অপরাধ করার পরে তুমি তাকে তওবা করাও না, তার জানাজার নামাজ পড়াও না, কিন্তু ওই আমার ওই গুনাহগার বান্দাটা এমন ভাবে তওবা করেছে রে বায়েজিদ, আমি আমার বান্দার এমন ভাবে তওবাকে কবুল করে নিয়েছি রে বায়েজিদ, আমি আমার বান্দাকে ওই যুগের একজন সৎ ব্যক্তি, একজন আল্লাহর ওলি হিসাবে আমি আল্লাহ তাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি স্বপ্নে দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে রে ওই ব্যক্তিকে আমি কেন জানাজার নামাজ পড়াইলাম না? বায়েজিদ বুস্তামি তালাশ করে ওই বৃদ্ধ মহিলার কাছে আসলেন, আসার পরে বললেন, মা আপনার সন্তান কই? বলে, যখন সময় আসলো তুমি আসো নাই, এখন এসে লাভ নাই, আমার সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে রে আল্লাহর ওলি বায়েজিদ। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখেন মা কাঁদতেছে, মাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে যুবকের মা, কেঁদো না মা, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেসেজ দিয়ে আপনার নিকট প্রেরণ করেছেন না কাদার জন্য। বলে, কি মেসেজ? বলে, হে যুবকের মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের তওবা এমন ভাবে কবুল করেছেন যে আপনার সন্তানের তওবা এমন ভাবে কবুল করেছেন যে গুরুস্থানের মধ্যে আপনার সন্তানকে দাফন করা হয়েছে, ওই গুরুস্থানে ৮০,০০০ মাইয়িত অথবা মাইয়িতাকে ৮০,০০০ মাইয়িতার জাহান্নামের আযাব চালু হয়েছিল। আপনার ছেলের তওবার বিনিময়ে এমন ভাবে আল্লাহ তওবা করেছেন, ওই যুবককে ওই গুরুস্থানে যখন দাফন কাফন করা হয়, তার তওবার বিনিময়ে ৮০,০০০ জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ৮০,০০০ জাহান্নামীকে ওই যুবকের তওবার বিনিময়ে মহান রব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকামে পৌঁছাইয়া দিলেন। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা যদি সেই মহান রব্বুল আলামিনের কাছে দুনিয়ার এই খেলতামাশায় না পড়িয়া, দুনিয়ার এই সমস্ত পাপাচারে লিপ্ত না হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আল্লাহ রব্বুল আলামিনের কুরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটারে পরিচালনা করতে পারি, আর যে সমস্ত অপরাধ আমাদের পক্ষ থেকে সংঘটিত হয়ে গেছে তার জন্য যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে maaf করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য আপনাদের নিকট অনুরোধ থাকলো, আমরা সবাই ইনশাআল্লাহ আজকে থেকে ৫ ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং তার খাঁটি বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার গোলামির জন্য আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় বিশ্বনবীর চেহারা মুবারক দেখাইয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া আমাদেরকে যেন ঈমান দিয়ে কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।